সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। একজন সিজারিয়ান মায়ের জন্য কিভাবে পারফেক্ট চিকেন রান্না করবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকারে আসবে। যদিও রান্নাটা সাধারণভাবে করেছি, তারপর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার খুবই কাছের একজন মানুষের জন্য আমি আজকের এই রান্নাটা করেছিলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কিছু সরিষার তেল, অর্থাৎ সয়াবিন তেল এবং সরিষার তেল অ্যাডজাস্ট করে আমি আজকে রান্নাটা করব। এর ভিতরে আমি অ্যাড করে দিলাম কিছু গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। সাথে অ্যাড করে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ। আমি উঁচু করে 2 চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। আজকে আমি একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করেছিলাম, যেহেতু আমার খুবই কাছের একজন মানুষের জন্য রান্না করব, তাই আমি বাটা মশলাটা ব্যবহার করেছি। যদি আমার একটু কষ্ট হয়েছিল, তারপরেও এটা কোনো ব্যাপার না। তো এরই মাঝে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা, আর 2 চা চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটা। নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়েছি, তারপর কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। যে যেমন লবণ খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু সদ্য সিজারজাত মায়েরা খুব বেশি ঝাল খায় না বা খাওয়ানো উচিত না, তাই একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি, জাস্ট হালকা একটু। তো আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে সব কিছুকে আবারও ভালো মতো একটু ভুনা ভুনা করে নিব। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি একটা চিকেনটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জাল মিডিয়াম হিটে রেখে কিছু সময় নিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেব। সাথে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরা আলু, খুব বেশি ব্যবহার করিনি, আর আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আলুগুলো আগে থেকেই দিয়ে দিলাম। আর 3-4টার মতো দিয়েছি কাঁচামরিচ, এগুলোকে আমি মাঝখান থেকে কেটে তারপরে দিয়েছি। এখন নেড়েচেড়ে সব কিছুকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো মশলার উপরে বেশ কিছু সময় নিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ঢাকনা। কোনো রকম পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু লো হিটে এটাকে কষিয়ে নিব। এটা লো হিটে রাখলে দেখা যাবে এটা থেকে আরো অনেকটা পানি ছেড়েছে। এই পানিটা দিয়েই হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এরকম 2-3 বার ঢাকনা খুলে আমি নেড়ে চিড়ে দিয়েছি, আর হচ্ছে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরই মাঝে মাংসটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের ভিতর অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি। আর আমি অবশ্যই এখানে কিন্তু ফুটানো পানিটা ব্যবহার করেছি। আমি সবসময় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পানি ব্যবহার করার সময় ফুটানো পানি ব্যবহার করি, এতে করে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছু সময় নিয়ে এটাকে একটু রান্না করে নিলাম। এখন এগুলো বেশ ভালো মতো কুক হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতর অ্যাড করে দিলাম 1.5 চা চামচের মতো ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। মশলাটাকে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। রান্নাটা কিন্তু এখন শেষের দিকে, চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছি। গরম গরম এই চিকেনটা কিন্তু সিজারিয়ান মায়েদের জন্য খুবই উপকারী, অনেক বেশি পুষ্টিকর বলতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।